বাঙালির ঘরে কিন্তু 12 মাসে 13 পার্বণ লেগেই থাকে। এই দিনটাও ছিল সেরকমই একটা বিশেষ দিন, জামাই ষষ্ঠী। আমাদের বাড়িতে তো মেয়ে জামাই চলে এসেছে, মানে আমার ননদ আর নন্দাই। ওদের এটা 12তম জামাই ষষ্ঠী। ভাবা যায় 1 বছর 2 বছর নয়, 1 যুগ পার করে ফেললো ওরা। ওরা যেন এভাবেই অনেক ভালো থাকে। মামনি বসে পড়েছে আদরের মেয়ে জামাইকে নিয়ে, যা যা নিয়মকানুন আছে সব এক এক করে সেরে ফেলছে। আমাদের সবাইকেই মামনি সকালবেলায় উঠে স্নান টান করিয়ে আমাদেরকেও ফোঁটা দিয়ে কমপ্লিট করে দিয়েছে, কারণ মায়ের বাড়িতেও তো আমাদের আসতে হবে। এই যে মায়েরও জামাই চলে এসেছে সেজে গুজে, আর তার সঙ্গে তো তার ছানা ফ্রি। দুজনেই বসে পড়েছে সেজে গুজে। দুজনকেই মা ফোঁটা দিয়ে দিল, হলুদ সুতো বেঁধে দিল। আমাদের 2 বাড়ির নিয়ম একটু আলাদা। আমি ওই বাড়িতে গিয়ে অনেক কিছু নতুন নতুন শিখেছি, যেগুলো আমার এই বাড়িতে ছিল না। যাই হোক, এরপরে মা আমাদের সবাইকে ফোঁটা দিয়ে নিয়েছিল, আমাদের ভাই বোনদেরকে, আমাদেরকে। খুব একটা ভালো করে রেডি হয়েছিলাম না বলে আমি আর ভিডিওতে আসিনি। ওই যে বললাম আমি রেডি হয়েছিলাম না, ব্যাস বোন বলল চল আমি তোকে রেডি করে দিচ্ছি। সব সময় সবাইকে সাজাই তো, কখনো কখনো এভাবে যদি কেউ আদর করে সাজিয়ে দেয় খুব ভালো লাগে। বোনের কাছে আর মায়ের কাছে যা যা প্রোডাক্ট ছিল তাই দিয়েই ওরা আমাকে সুন্দর করে সাজিয়ে দিয়েছিল। এখানে কিন্তু কোনো প্রফেশনাল প্রোডাক্ট ইউজ করা হয়নি, ও একদম ওর নিজের মতো করে আমাকে সাজিয়ে দিয়েছে। তবে ফাইনাল লুকটা কেমন আসছে সেটা কিন্তু তোমরা আমাকে জানিও। এই দেখো কমপ্লিট করে ফেলেছে আমার লুক। এই লুকটা বোন আমাকে দিয়েছিল, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। এরপরে আমরা বেরিয়ে পড়লাম। হ্যাঁ, কোথায় বেরোচ্ছি, কোথায় যাচ্ছি, কি করতে যাচ্ছি সেটা জানতে হলে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে। এই যে আমরা একদম সবাই মিলে সদল বলে বেরিয়ে পড়েছি, চলে এলাম আমাদের ডেস্টিনেশনে। দেখো তো কেমন লাগছে জায়গাটা, সুন্দর করে বেলুন দিয়ে সাজিয়ে দিয়েছে। আমি আর রাজীব আগের দিনই এই জায়গাটা বুক করে ফেলেছিলাম, কারণ আমরা চেয়েছিলাম 2 বাড়ি মিলে একসঙ্গে নিরিবিলিতে আনন্দ করব। ব্যাস তারপরেই চলে এলো আমাদের ওই বাড়িরও মেয়ে জামাই, আর মামনি চলে এসেছে। জামাইকে তো পাশে দাঁড়িয়ে সুন্দর করে খাওয়াতে হবে না। তারপরে 2 বাড়ির জামাই মিলে জামাই ষষ্ঠীর কেক কেটে ফেললো। এই যে আসল মানুষ, সে আগে নিজে খেয়ে নিল, তারপরে সবাইকে ভাগ দিচ্ছে। খাবার আসতেই 2 শাশুড়ি একদম উঠে চলে এসেছে, যাতে জামাইদের খাওয়ার কোনো অসুবিধা না হয়। একদম পঞ্চব্যঞ্জন সাজিয়ে জামাইদের ভুরি ভোজ চলছে। খাবারগুলো ছিল কিন্তু খুব টেস্টি। আর আমরা নিয়ে নিয়েছিলাম একটু চাইনিজ। তারপরেই চলে এলো দই, সেটাও কিন্তু খুব ভালো ছিল, আর ওনাদের ব্যবহারও। তারপরে শেষ পাতে পান, ওটা না হলে কি আর চলে।